বন্ধুরা, এটিপি ফাইনালসের খেতাবি লড়াইয়ে ইয়াসনিক সিনার কিন্তু জিতলেন, আলকারাজকে হারিয়ে দিলেন। আমরা জানি ফেসবুক, ইনস্টাগ্রাম সমস্ত কিছুতেই বলুন আলকারাজের ফ্যান ফলোয়ার সংখ্যা প্রচুর। তিনি অত্যন্ত জনপ্রিয়। ইয়াসনিক সিনারও কম জনপ্রিয় নন। আলকারাজ হচ্ছেন স্পেনের এবং ইয়াসনিক সিনার হচ্ছেন ইটালির, সেটাও আপনারা জানেন। যে স্পেনে রাফায়েল নাদাল বিখ্যাত তারকা ছিলেন আমরা জানি, তো সেই স্পেন থেকে উঠে এসছেন আলকারাজ, বিখ্যাত প্লেয়ার তিনি, সেই নিয়ে কোনো সন্দেহ নেই, সুপারস্টার হতে যাচ্ছেন আগামী দিনে। কিন্তু আলকারাজের সাথে ইয়াসনিক সিনারও একইভাবে কিন্তু মারাত্মক টেনিস খেলছেন। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এটিপি ফাইনালসের খেতাবি লড়াইয়ে কিন্তু আলকারাজকে হারিয়ে খেতাব জিতলেন ইয়াসনিক সিনার। আমরা জানি যে সারা বছর যে এটিপি টুর্নামেন্টগুলো হয়, পুরুষদের যে টেনিস টুর্নামেন্টগুলো হয়, এটিপি ফাইনালস হচ্ছে তার শেষ ফাইনাল, বছরের শেষ খেতাবি লড়াই। এবং আপনারা শুনলে হয়তো অবাক হবেন, এটিপি ফাইনালসের যে প্রাইজ মানি তা কিন্তু সব থেকে বেশি, মানে একটা গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের থেকেও বেশি। সব থেকে বেশি প্রাইজ মানি ইউএস ওপেনে আমরা জানি। ইউএস ওপেনে এখন প্রাইজ মানি ভারতীয় মুদ্রায় সিঙ্গলসে ছেলেদের, এখন তো ছেলে মেয়ে সবার পুরস্কার সমান হয়ে গিয়েছে। যেমন ক্রিকেটে ভারতীয় ক্রিকেট বোর্ড ছেলে এবং মেয়েদের একই টাকা দেয়, এই সিদ্ধান্তটা নিয়েছে কিছুদিন আগে, বেশি দিন নয়। আগে মেয়েরা টাকা কম পেত, এখন একটি টেস্ট ম্যাচ খেললে ছেলেরাও 15 লক্ষ টাকা পান প্রত্যেকে, মেয়েরাও টেস্ট ম্যাচ খেললে প্রত্যেকে 15 লক্ষ টাকা পান। তবে হ্যাঁ, স্পন্সরশিপ ইত্যাদিতে ছেলেরা এগিয়ে আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। প্লাস সারা বছর মেয়েরা টেস্টও খেলে কম, ছেলেদের টেস্ট খেলার সংখ্যাও একটু বেশি। কিন্তু যাই হোক, তাদের এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, সেই নিয়ে আমার ভিডিও আছে। আমি জানি না সেটা কত নম্বর ভিডিও, আপনারা স্ক্রল করে গেলে নিচের দিকে দেখতে পাবেন। এই ভিডিওটাও আমার দেওয়া আছে, যে সব থেকে ঐতিহাসিক একটা সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড, যেখানে ছেলে এবং মেয়েদের প্রাইজ মানি সমান করা হলো। একইভাবে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টগুলোতেও কিন্তু একটা সময় ছিল মেয়েদের প্রাইজ মানি কম। তো যাই হোক, আমরা আধুনিক হচ্ছি, এটাই তার প্রমাণ। এগুলো ভালো উদ্যোগ অবশ্যই। এখন কিন্তু টেনিসেও, লন টেনিসেও গ্র্যান্ড স্ল্যামের ছেলে এবং মেয়েদের প্রাইজ মানি সমান। তো এখন ইউএস ওপেনে প্রাইজ মানি চলে গিয়েছে ভারতীয় মুদ্রায় 50 কোটি টাকারও বেশি। আমরা যখন ইয়াং বয়সে খেলা দেখতাম, পিট সাম্প্রাস, তখন নতুন উঠেছেন রাফায়েল নাদাল এবং রজার ফেডেরার, তখন তারা খেলা শুরু করেছেন, সেই পিট সাম্প্রাস ছিলেন। অন্যদিকে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে সেরেনা উইলিয়ামস, ভেনাস উইলিয়ামস, মার্টিনা হিঙ্গিস। তো সেই সময় থেকে খেলা, তখন যে খেলাগুলো আমরা দেখতাম, একটা গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট জিতে, 4টের মধ্যে হয়তো উইম্বলডন কি ফ্রেঞ্চ ওপেন কি ইউএস ওপেন জিতে তারা কত পেতেন? 3 কোটি, 4 কোটি, 5 কোটি টাকা ভারতীয় মুদ্রায়। কিন্তু সেটা এখন হয়ে দাঁড়াচ্ছে 50 কোটি। একটা গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে জিতে, অবশ্যই গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট, একটা গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট আমি যেভাবে বলছি ব্যাপারটা তেমন নয়, মারাত্মক পর্যায়ের মানে একটা টেনিস টুর্নামেন্ট হয়, সেখানে বিশ্বের সেরা প্লেয়ারগুলো অংশ নেয়। কিন্তু তা সত্ত্বেও প্রাইজ মানি এখন হিউজ বাড়ানো হয়েছে। অবশ্য এখানে হয়তো টাকার মূল্যও কমে গেছে, এটাও বোধহয় প্রমাণ যে এক সময়ের 1 কোটি টাকা এখন বোধহয় হয়ে গিয়েছে 10 কোটি টাকা। সেই জন্যই তখন 4-5 কোটি টাকা প্রাইজ মানি ছিল, এখন সেটা 50 কোটিতে চলে গিয়েছে। অন্যদিকে ইউএস ওপেন ছাড়া অস্ট্রেলিয়ান ওপেন এবং উইম্বলডনের প্রাইজ মানি ইউএস ওপেনের থেকে অনেকটাই কম, আর সব থেকে কম ফ্রেঞ্চ ওপেনে। কিন্তু যাই হোক, একেবারে কম মানে অনেকটা কম নয়। যাই হোক, সেটা সম্ভবত ফ্রেঞ্চ ওপেনে 25 থেকে 30 কোটি টাকা প্রাইজ মানি, আর উইম্বলডন এবং অস্ট্রেলিয়ান ওপেনে 4-এর ঘরে, অর্থাৎ 42-45 কোটি এরকম ভারতীয় মুদ্রায় হবে। ইউএস ওপেনে সব থেকে বেশি 50 কোটি ছাড়িয়ে গিয়েছে। যাই হোক, এটিপি ফাইনালসে কিন্তু ইউএস ওপেনের থেকেও প্রাইজ মানি বেশি, অর্থাৎ যেহেতু এটা বছরের শেষ খেতাবি লড়াই এবং এখানে সবাই সুযোগ পায় না, সেই র্যাঙ্কের প্লেয়াররাই খেলার সুযোগ পান এবং পুরস্কার মূল্য কিন্তু অনেক। যাই হোক, এই টুর্নামেন্টে আলকারাজকে হারিয়ে জিতেছেন ইয়াসনিক সিনার। এটি হয়েছিল ইয়াসনিক সিনারেরই দেশের বাড়ি বলা যেতে পারে, ইটালির তুরিনে। যাই হোক, খবরটার সাথে একটু আপনাদের শেয়ার করে নিই খবরটা। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনে কার্লোস আলকারাজের কাছে হার, তার জেরে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান খোয়াতে হলো
খোয়াতে হয়েছিল ইয়াসনিক সিনারকে। সিংহাসনে নতুন রাজা আলকারাজ, আগের কথা বলছি বন্ধুরা। কিন্তু রোববার রাতে তারই মধুর প্রতিশোধ নিলেন ইটালির তারকা। এটিপি ফাইনালসের খেতাবি লড়াইয়ে স্প্যানিশ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিলেন ইয়াসনিক সিনার, জিতলেন 7-6, 7-5 স্ট্রেট সেটে। ইটালির তুরিনে হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়েছেন সিনার। গ্যালারিতে হাজির ছিলেন তার গোটা পরিবার। প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে পেরেছেন তিনি। প্রথম সেট টাইব্রেকারে গড়ালেও শেষ হাসি তিনি হাসেন। দ্বিতীয় সেটের শুরুতে সার্ভিস খোয়াতে হয়েছিল তাকে, কিন্তু দ্রুত ভুল শুধরে নিয়ে আলকারাজের ম্যাচে ফেরার পথ বন্ধ করে দেন এবং শেষ ম্যাচ তিনিই কিন্তু জেতেন। অর্থাৎ প্রথম সেট জেতার পরে দ্বিতীয় সেটে দেখুন সেটটা লড়াই হয়েছে 7-5 চলে গিয়েছে। এমন নয় যে 6-4, 6-2, 6-3 এরকম ভাবে খেলাটা শেষ হয়েছে, কিন্তু তিনি মরিয়া ছিলেন যে কোনোভাবেই এই দ্বিতীয় সেটটা হারতে চান না। তার কারণ প্রথম সেট যেহেতু তিনি জিতেছেন, তো দ্বিতীয় সেটটা জিতলেই তিনি ম্যাচটা জিতে যাবেন। আমরা জানি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে 3টে করে সেট হয় পুরুষদের ক্ষেত্রে, কিন্তু যেহেতু এটা এটিপি ফাইনাল, এখানে 2টো সেটেই খেলা হয়েছে। অর্থাৎ যদি আরেকটা সেট, দ্বিতীয় সেটটা যদি আলকারাজ জিতেন তো আরেকটি মাত্র ম্যাচ হতো, অর্থাৎ আরেকটি মাত্র সেট হতো, অর্থাৎ সর্বোচ্চ 3 সেট হতো। কিন্তু গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টগুলোতে বন্ধুরা জানেন যে পুরুষদের ক্ষেত্রে শুধুমাত্র, মহিলাদের ক্ষেত্রে কিন্তু নয়, প্রাইজ মানি এক হলেও মহিলাদের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ 3টে সেট হতে পারে খেলা, কিন্তু পুরুষদের ক্ষেত্রে সর্বোচ্চ 5টা সেট হতে পারে। তো এই নিয়ে অনেকে তর্ক আছে। অনেকেই বলেন যে সিঙ্গেলসে ক্ষেত্রে বিশেষ করে যেখানে 3টে করে সেট মাত্র খেলতে হয় মেয়েদের, পুরুষদের সেখানে 5টা সেট খেলতে হয়। যদি দুটো প্লেয়ারই দুদিকে মানে কি বলবো ভালো ভালো প্লেয়ার প্রয়োজন, অর্থাৎ দুজনেই যদি ভালো খেলেন তো লড়াই হবে, তো তখন 5টা সেট চলে যাবে। তো অনেকেই সেই জন্য বলেন যে তাহলে প্রাইজ মানি কেন এক করা হলো। এই নিয়ে যাই হোক তর্ক বিতর্ক আছে, সেটা অন্য প্রসঙ্গ। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বন্ধুরা এই খবরটা আপনাদের সামনে রাখা। অবশ্যই খবরটা আপনারা ভালো করে দেখে নেবেন। যেখানে বলাও আছে, দেখুন নিচের দিকে বলা আছে চলতি মরশুমে 4টি মেজর টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন সিনার। অর্থাৎ ইয়াসনিক সিনার এবছর এই যে 4টে গ্র্যান্ড স্ল্যাম, অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন, উইম্বলডন, ফ্রেঞ্চ ওপেন, 4টেরই ফাইনাল খেলেছেন সিনার। তার মধ্যে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন এবং উইম্বলডন। উল্লেখ করা যায় অল ইংল্যান্ড ক্লাবের ঘাসের কোর্টে আলকারাজকে কিন্তু হারিয়েছিলেন তিনি। এবার এটিপি ফাইনালসের খেতাবও ধরে রাখলেন সিনার। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা, এটিপি ফাইনালসের খবর। এছাড়া 4টে গ্র্যান্ড স্ল্যামের ফাইনালের খবর নিশ্চয়ই আপনারা দেখেছেন, আমার ভিডিও দেওয়া আছে। এই ভিডিওর মাধ্যমে আপনারা এটাও জানতে পারলেন যে অস্ট্রেলিয়ান ওপেন এবং উইম্বলডন জিতেছেন এবার ইয়াসনিক সিনার। এই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে আপনারা থাকুন, এই সমস্ত আমার ভিডিওগুলো দেখুন। আশা করি আসন্ন পরীক্ষাতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। ধন্যবাদ।